দক্ষিণ কোরিয়ায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্ত, 179 আরোহীর প্রাণহানি, 2 জন জীবিত উদ্ধার। কেন্দ্রীয় শহীদ মিনারে 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এবং শেরপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, 6 জন নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আগামী মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করা হবে। ঘোষণাপত্রে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট বা জন আকাঙ্ক্ষাকে দালিলিক রূপ দেওয়া হবে। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। জানা গেছে শহীদ মিনারে সব দলমতের মানুষকে যেতে বলা হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 জন সমন্বয়ক সহ শপথ নেবেন। এছাড়া সেখানে সেকেন্ড রিপাবলিকের দাবি আসবে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঐতিহাসিক ব্রিটিশ সময় থেকে বর্তমান সময়ের সব ইতিহাস আসবে এবং এতে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান অন্তর্ভুক্ত হবে। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হলে দেশের অর্থনীতির চাকা গতিশীল হবে না বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। জানান, বিগত সরকারের আমলে আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে সবকিছু জিম্মি থাকায় ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি ব্যবসায়ীদের। তা না হলে ফ্যাসিস্ট সরকারের পুনরাবৃত্তি হবে বলে জানান ব্যবসায়ীরা। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট দেখুন বিস্তারিত। বিগত সরকারের আমলে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, হয়রানি, আর্থিক ক্ষয়ক্ষতি সহ ব্যবসায়ীদের উপর নির্মম প্রহসন চালানো হয়েছে শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে। অপরাধ বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকা। স্ক্রুটিনি করা হয়েছে এমনভাবে যে জাতীয়তাবাদী দলের অথবা অন্য দলের, আওয়ামী লীগ না হয়ে অন্য কেউ আছে কিনা এগুলি চিন্তা করে তারা স্ক্রুটিনি করেছে এবং সেটাতে কোনো রকমের নিয়ম নীতি ছিল না। নিয়ম নীতির বাইরে গিয়ে তারা শুধুমাত্র আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষক তাদেরকেই এই ব্যবসা বাণিজ্যগুলো দেওয়া হয়েছে। জেল জুলুম খেটে আমরা প্রত্যেকটি নেতা কর্মী নিঃস্ব হয়ে গেছি। আমি নিজেও জেল খেটেছি। আমাদের নামে অসংখ্য মামলা দিয়েছে, আমাদের নেতাকর্মীদের নামে অসংখ্য 600, 100, 200, 300 মামলা দিয়েছে। এরপরও দলের ক্রান্তি লগ্নে যখনই প্রয়োজন হয়েছে দলের জন্য পাশে দাঁড়িয়েছেন, কাজ করেছেন যাতে করে দেশের মানুষ তাদের স্বাধীনতা ফিরে পায়। কিন্তু সেই স্বপ্ন প্রতিনিয়ত ধোঁয়াশায় পরিণত হচ্ছে বলে জানান বিএনপির দুঃসময়ে পাশে থাকাই ব্যবসায়ীরা। বর্তমান যে সরকার আসছে তার একটা কমিটমেন্ট নিয়ে, সেটা হচ্ছে একটা সুন্দর নির্বাচন দিবে। নির্বাচন দেওয়ার জন্য যতটুকু কাজ করা দরকার আমি মনে করি তারা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে একটা নির্বাচন দিয়ে দেব। নির্বাচন না দিলে দেখেন আশেপাশের লোক আমাদের সাথে কীভাবে হাস্য করতেছে, বাংলাদেশ নিয়ে হাস্য করতেছে। যেভাবে এখন দেশ চালাচ্ছেন তাতে করে আমাদের যারা আমরা রাজনীতিতেও আছি আবার ব্যবসাতেও আছি তাদের জন্য আমরা বুঝতে পারি যে ব্যবসায়িক অঙ্গনগুলির কি অবস্থা। একটি টেন্ডারও এখন পর্যন্ত আপনার হচ্ছে না, দেশের মানি সার্কুলেশন নাই, এমনি তো টাকা পাচার হয়ে শেষ হয়ে গেছে। তার মধ্যে মানি সার্কুলেশন না থাকাতে আপনার প্রত্যেকটি মানুষের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করছে। তবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও নির্বাচনী রোডম্যাপ সামনে না থাকায় ব্যবসা বাণিজ্যে আরও সংকট তৈরি হচ্ছে বলে জানান তারা। এই সরকার যতদিন একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করবে ততদিন পর্যন্ত সমস্যা বেড়েই চলবে এবং এই বাড়াটা বন্ধ করার একটা মাত্রই উপায় যে যত দ্রুত সম্ভব বেসিক সংস্কারগুলি করে আমাদের একটি নির্বাচন দেওয়া। বর্তমান সরকারকে অতি জরুরি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যেই নির্বাচনের মাধ্যমে বাংলার মানুষ তাদের আকাঙ্ক্ষা, তাদের যে 18 বছরের আশা সেটা প্রতিফলন হবে। চলমান নানা সংকট মোকাবেলায় একই সাথে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে, সেই সাথে অর্থনীতির চাকা সচল করতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানান বিএনপির ব্যবসায়ী নেতারা। এবং নির্বাচন কমিশন বলেছে
যে আমরা মার্চের মধ্যে এটাকে আপডেট করতে পারি, এবং আপডেট করলে আর কি সংস্কার থাকে যে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অগ্নিকাণ্ড এবং 2 দিনের সাপ্তাহিক ছুটির পর আজ যথারীতি খুলছে সচিবালয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলোর কাজ অন্য স্থানে শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার কর্মচারীরা অফিসে ঢুকতে পারলেও সচিবালয়ে কার্যক্রম ছিল সীমিত। আজ সকালে সচিবালয়ে উপদেষ্টাদের ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া সবার কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে। এর আগে গতকাল শনিবার সচিবালয় খোলার জন্য দিনভর প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলো বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে যথারীতি কাজ চলছে বলে জানা গেছে। শেরপুরের কানাশাখোলা এলাকায় ঢাকা শেরপুর মহাসড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ 6 জন নিহত হয়েছেন। দুপুর 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজি চালক লোকমানের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি শেরপুর জেলা সদরের ভাতশালায়। ঘটনাস্থলে থাকা শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের আলম জানান, রৌমারী থেকে ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাসের সঙ্গে শেরপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এরপর যান চলাচল শুরু হয়। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। শনিবার রাত 9:30টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া। তিনি বলেন, 7 খুনের ঘটনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে। এখন থেকে নদীতে নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় শ্রমিকদের ধর্মঘট। শনিবারও সারা দেশে বন্ধ ছিল সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল। এতে অচলাবস্থা দেখা দেয় বন্দরগুলোতে। গত সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে 5 জনের মরদেহ এবং 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে 2 জন মারা যান। শৃঙ্খলা ভঙ্গের দায়ে এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ এনামুল হককে অব্যাহতি দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত অবস্থায় কালবেলার সংবাদকর্মী মাহিনের সাথে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয় এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষ। প্রথমে সাময়িক অব্যাহতি দিলেও পরে ঘটনা তদন্তে এনামুল হকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত হয় এশিয়ান টেলিভিশন তদন্ত কমিটি। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে এশিয়ান টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচার করে আসছে। যে কোনো ধরনের অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠান বদ্ধপরিকর। ঢাকাসহ সারা দেশে বিভাগীয় ও জেলা পর্যায়ে কেউ এশিয়ান টেলিভিশনের পরিচয় ব্যবহার করে কোনো অনিয়মের আশ্রয় নিলে বা অপেশাদার আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আওয়ামী লীগ সরকারের আমলে শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কাজে জড়ানোর অভিযোগে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সকাল 11টা থেকে ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ওই সময় সড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। তাদের 3 দফা দাবি হলো, চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে। যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে তাদের সরকারি সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে এবং যেসব আইনি কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। বিক্ষোভের ফলে জাহাঙ্গীর গেট, মহাখালী, বনানী, তেজগাঁও, বিজয় সরণি সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া বিদেশগামী অনেক যাত্রীও এই সময় যানজটে আটকা পড়েন। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পুরান ঢাকার চকবাজার থানার 29 নম্বর ওয়ার্ড আলীরঘাট এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। চকবাজার থানা জাসাস নেতা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, মহানগর দক্ষিণ সদস্য সচিব শফিকুল হাসান রতন, সাবেক কাউন্সিলর হাজী শহীদুল ইসলাম বাবুল, জাহাঙ্গীর হোসেন জীবন, সাজ্জাদ হোসেন সাদ সহ আরও অনেকে।
ঝালকাঠির নলছিটিতে স্কুলের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় কাঁচা ইট ধ্বংস এবং ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। রোববার দুপুরে উপজেলা কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে মেসার্স রিয়াজ ব্রিক্স ইট ভাটায় অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেসা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেসা। নরসিংদীতে বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুল চাষ করে আশার আলো দেখছেন কৃষকরা। নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদীর পাড় ঘেঁষে সূর্যমুখী ফুলের বাগান। এখানে দেখতে আসা পর্যটকদের বাগানের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের জনপ্রতি দিতে হয় ৩০ টাকা। ফলে বাড়তি আয় হচ্ছে বাগান মালিকদের। গত বছর দ্বিগুণ লাভ হওয়ায় এবারও জমির মালিক ১৫ বিঘা জমিতে চাষ করেছেন এই সূর্যমুখী ফুলের। এভাবে প্রতিদিন ৮ থেকে ১০,০০০ টাকা আয় হচ্ছে তাদের। অন্যদিকে বিঘা প্রতি ২০,০০০ টাকা খরচে এই সূর্যমুখীর আবাদে ৫০,০০০ টাকা আয় হবে বলে জানান কৃষকরা। এর পাশাপাশি সূর্যমুখী বাগানের কারণে অনেকে বেকার যুবকের কর্মসংস্থানের জায়গা সৃষ্টি হয়েছে। জেলায় সূর্যমুখী আবাদ বাড়াতে কৃষক পর্যায়ে সরকারিভাবে প্রণোদনা এবং পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে জেলা কৃষি বিভাগ। এরকম ফুল সচরাচর দেখা যায় না এখানে যেটা দেখতেছি। আমরা এটা সৌন্দর্য উপভোগ করি, প্রত্যেকদিন বিকালবেলা হলে ঘুরতে আসি, সকালবেলা ঘুরতে আসি, এবং এটাতে প্রচুর পরিমাণ তেল উৎপাদন হয়। সূর্যমুখী বাগান এত সুন্দর, এত বড় বাগান নরসিংদীতে আর কোনো জায়গায় নাই। সূর্যমুখী ফুলগুলো আমার খুব ভালো লাগে, আর পুষ্টিকর ফুল, আর এগুলো যদি তেলও হয়, সব দিক দিয়ে ভালো লাগে আমার। এখানে আমাদের প্রতি বিঘাতে খরচ হয় ৩০,০০০ টাকা করে। আমাদের কৃষি অফিস থেকে মোটামুটি সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। দক্ষিণ কোরিয়ায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্ত, ১৭৯ আরোহীর প্রাণহানি, ২ জন জীবিত উদ্ধার। কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এবং শেরপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৬ জন নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।